হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ নিউজ অ্যান্ড পলিটিক্স। আবার আপনাদের সামনে সংবাদ এবং রাজনীতি নিয়ে আবার আমি হাজির হইতেছি। আজকের নিউজ জাতীয় সংবাদ থেকে আমি বলতেছি, শান্তিকালীন পদক পেলেন 120 সেনা সদস্য। ঠিক আছে, আমরা এই খবরটা এখন পড়ব। যমুনার একটা নিউজ ওয়েবসাইট থেকে এটা লেখা হয়েছে। ঠিক আছে, এটা থাম্বনেল হবে ছবিটা। ঠিক আছে, আমরা পরবর্তী পৃষ্ঠায় আসি। এটা লেখছে, প্রশংসনীয় ও বীর প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 122 জন সেনা সদস্যকে শান্তিকালীন পদক দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মানে কি প্রশংসনীয়, প্রশংসা, সবার প্রশংসা করছে, ভালো করছে সেজন্য। ও বীরত্বপূর্ণ মানে অনেক সাহস দেখাইছে, এর জন্য কাজের স্বীকৃতি হিসেবে সবাই প্রশংসা করছে এবং সে সাহস দেখাইতে পারছে। এই হিসেবে স্বীকৃতি হিসেবে সবাই স্বীকৃতি করছে যে সে প্রশংসাও পাইছে ভালো এবং সাহসও দেখাইছে। সবাই বলার পরে এরকম 122 জনকে সেনা সদস্য, সেনা বোঝে না, সেনাবাহিনী, যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এরকম তাদের জন্য, তারা হলো আমাদের দেশে কোনো সমস্যা হলে যুদ্ধের জন্য তারা প্রস্তুত হইতেছে। কোনো যদি পাকিস্তান যদি আবার আমাদের উপরে হামলা করে, এই সেনা সদস্যরা যুদ্ধ করবে, আমরা থাকবো বাসায়। কিন্তু আগে ওই সময় কোনো সেনা সদস্য ছিল না, রাখাল, কৃষক তারাই যুদ্ধ করছে। সেজন্য সরকার এটা করছে যে একটা দল তৈরি করে তারা যুদ্ধ করব, সাধারণ মানুষ যেন ভালো থাকে। আগে সাধারণ মানুষ ভালো ছিল না, এটাই। শান্তিকালীন পদক মানে শান্তি, দেশের শান্তির জন্য এটাই দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তার নাম হলো আজিজ আহমেদ, সেনাপ্রধান, সেনাদের প্রধান। সেনাপ্রধান তো বোঝেন, যেমন টিচার প্রধান, প্রিন্সিপাল, এরকম একটা প্রধান নেয়। সোমবার সকালে সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেলমেট মানে কি, মাথায় যে পরে, অডিটোরিয়াম নামে দিয়েছে হেলমেট অডিটোরিয়াম। এই জায়গা থেকে নানান ধরনের সনদ এক একজন পায়, সেজন্য এটা নাম দিছে। অনুষ্ঠান করে এই জিনিসটা তারা করছে। মোট 6টি ক্যাটাগরিতে দেয়া হয় পদক। মানে ক্যাটাগরিতে বুঝেন যে এবার আমার নিউজ এবং পলিটিক্স ক্যাটাগরি, আরেকটা আছে আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন এডুকেশন ক্যাটাগরি, আরেকটা হচ্ছে আব্দুল্লাহ আল সাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। এরকম তাদের একটা ক্যাটাগরি আছে। 6টা ক্যাটাগরিতে এই সনদটা দেয়। এই সময় সেনাপ্রধান বলেন, মানে যে দিচ্ছে সে বলেন, শান্তিকালীন পদক সেনা সদস্যদের কাজের প্রতি আরও উদ্বুদ্ধ করবে। হ্যাঁ, যেমন আমরা যদি এখন ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন দেয়, তখন কাজের উৎসাহ বাড়বে, আমি কাজ করবো, সেই একই কথা। সেনা সদস্যদের কাজের প্রতি আরও দেয়। জেনারেল আজিজ আহমেদ প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতার সাথে দেশ ও জাতির সেবার নিয়োজিত থাকার তাগিদও দিয়েছেন। হ্যাঁ, সেবা করো, মানুষের সেবা করবে, এটাই হলো ইসলামের এক কথা। কিন্তু তা সরকার তাদেরকে এই হিসাবে নিয়োগ দিছে, সেই জন্য কাজ করে। তারা যদি সবে আসা যদি কাজ করতো তাহলে সব পাইতো, যদি না করে তাহলে সেটা সব পাবে না, এটাই। ঠিক আছে, HHUH। ঠিক আছে, আচ্ছা, খবরটা এটাই, এই পর্যন্তই। আপনারা খবরের টাইটেল আর বিস্তারিত বুঝতেই পারছেন। এখন আমি কিছু কথা বলি, কারণ ভিডিওটা একটু লং করা দরকার। ছোট ছোট ভিডিও আপনারা কি দেখবেন, ভিডিওটা বড় করার চেষ্টা করতেছি আমি। হলো সনদ পদক এগুলো পাইব, এবং আল্লাহও কিয়ামতের দিন জান্নাতীদেরকে পুরস্কার দিব, জাহান্নামীদেরকে আযাব দিব। এই দুনিয়াতেও পরীক্ষার একটা, কয়েকজন স্কুলে পরীক্ষা দেয়, যেমন পরীক্ষা আছে, মৃত্যুর পরও পরীক্ষা আছে। মানে এটা হলো পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট পাবো। তারাও পরীক্ষা দিছে, ভালো করছে, রেজাল্ট পাইছে। সেজন্য
এই রেজাল্ট একটা পাইছে, সে যদি আজকে রেজাল্ট পায় কালকে মারা যায়, এটা কিন্তু তার স্থায়ী হইল না। মানে সব প্রাণী মরণশীল, আপনারা নিশ্চিত জানেন। সে যদি কালকে মারা যায় তাহলে লাভ হইল না। সে যদি ইসলামের পক্ষে থেকে যদি মারা যায়, এই সনদ তার লাগবো না, সে পরবর্তীতে ওই সনদটা পাইব মৃত্যুর পরে। সেজন্য ওইটা নিয়ে আপনারা বেশি চিন্তা করবেন। হ্যাঁ, দেশও চিন্তা করার দরকার আছে, কারণ কারণ দেশের সেবা না করে তো আপনি ওই জায়গায় আর পাইবেন না, সব অর্জন করে তো ওই জায়গায় পাইতে হবে। সেজন্য কাজ কুজ কইরা সময় দিয়া, দেশে সময় দিয়া, পরীক্ষার হলে সময় দিয়া আপনার এই সবগুলা কামাই করবেন। এক একজন এক এক মাধ্যমে সময় সব কামাই করে, আপনি আপনার মতো কইরা সব কামাই কইরা মানে ইমানে হালতে থাকবেন, এটা হলো মেন কথা। আর হইতেছে আমার ঠান্ডা লাগছে, সবাই আমার জন্য দোয়া করবেন। জানি কি হলো জানি না, ঠান্ডা লাগছে, সবাই দোয়া করবেন জানি এই ঠান্ডাটা সেরে যায়। কী জন্য দোয়া করবেন, এটা লাভ নেই। আমরা বাংলাদেশি সবসময় লাভে চিন্তা করি, দোয়া করলে লাভ আছে। নবী বলছে বা আল্লাহর কোরআনে আছে, একজন মানুষ যদি একজন মানুষের জন্য দোয়া করে, তাহলে সে দোয়া যে প্রথমে করছে, মানে যে দোয়াটা করছে তার জন্য ফেরেশতারা বলে আল্লাহ তার যদি এই সমস্যা থাকে তাহলে আপনি তারে মাফ করেন। আল্লাহ ফেরেশতাদের কথা শুনে সেটা মাফ করে দেয় তারে। আমার কিন্তু ওদের মাফ হয় নাই, আমার অসুখ সারে নাই, তার ডাকে সেরে গেছে, পরে তার পরবর্তীতে আপনারা আমার সারাইবে। সেটা আমার তো আর বলে নাই যে, ফেরেশতারা স্পষ্ট করে বলে নাই যে তারা আল্লাহ সারাই দেন। ফেরেশতারা প্রথমে বলছে যে দোয়াটা করছে তারে প্রথমে আপনি সারাই দেন। এতে কি আপনার ইয়াটা বেশি, যে আপনার এই দোয়াটা কবুল হওয়াটা বেশি। কিন্তু আমার জন্য যে আপনি দোয়া করছেন এটা কবুল হইতেও পারে, না হইতে পারে। আপনি যে দোয়া করছেন ফেরেশতাও আপনার সাথে দোয়া করে ফেলাইছে, সেজন্য আপনি যে ঠান্ডা লাগে আপনার হ্যাঁ সারাই যাবেন, সেজন্য দোয়া করবেন। এটা লাভ লসের কিছু নেই, লাভই আপনার। আর আমার ঠান্ডা যে সারবো এটাও বলা যাবে না, কারণ ফেরেশতারা বলছে যে তার যে দোয়াটা করছে এর আগে তার উপরে দেন। আপনার জায়গায় ক্রেডিটটা বেশি পড়েছে না আমার, আপনার এই জায়গায় লাভ বেশি, এটাই। সেজন্য দোয়া করবেন আর সাপোর্ট করবেন। সাপোর্ট করতে চাই না, যেমন একটা ভিডিও নিয়ে কথা হইতেছে, কিন্তু আমি আগে কতগুলো ভিডিও করছি, একটা ভিডিও দেখে অনেক ভাবনা হইতেছে যে ভিডিও দেখছি অনেক ভালো হয়েছে, অনেক খারাপ হয়েছে। একটা ভিডিও দেখে একজনের পরিচয় জানা যায় না। সবগুলা ভিডিও দেখবেন আমার আব্দুল আসাদ টেলিভিশনে 395টা ভিডিও, চিন্তা করেন, একটা দুইটা না, করতে সময় লাগছে, অনেক বছর লাগছে। 395 ভিডিও, কষ্ট হয় নাই? একটা ভিডিও দেখে যদি আপনি গালাগালি শুরু করে দেন, এটা তো ভাই কোনো কথা হলো না। প্রত্যেকটা ভিডিও দেখবেন, যদি ভাই বুঝেন না কি লেগা, ওই জায়গায় ইউটিউব একটা কমেন্টের জায়গা দিচ্ছে, আপনার মতামত জানানোর একটা জায়গা দিচ্ছে, সে জায়গায় জানাইবেন যেটা খারাপ হয়েছে, তখন সেটা আমি ওই জায়গায় আপনাদের কাজটা করব। কিন্তু ছড়াই দেয় কি খারাপ করে না, এগুলো তো দরকার নেই। এগুলো কি, এগুলো কিছু ব্যাপার সেবা, এলো না, কথাই এলো না, মূর্খ মানুষের মতো কথাবার্তা। যাই হোক, ওই দিকে আমি আগাবো না। সাপোর্ট করবেন, এটাই সাপোর্ট করলে পরবর্তী সাপোর্ট পাবেন। আর এখন যদি সাপোর্ট না করেন, পরবর্তী যদি আমি একটা পর্যায়ে যাই, এই জিনিসগুলো মনে থাকবে, দিন দিন কথা মনে থাকবো যে অনেক দিন ট্রাই করছি, অনেক দিন কষ্ট করছি, এতদিন লাগে না। অনেক চ্যানেল আছে অনেক তাড়াতাড়ি গ্রো করছে, কিন্তু আমি পারি নাই। জানি আমার ব্যর্থতা নাকি জানি না, আপনাদের ব্যর্থতা। একটু সাপোর্ট করলে কি দোষ আছে? ফ্রিতে সাপোর্ট করবে, শেয়ার করবে, লাইক করে, তো আর কিছু চাই? টাকা পয়সা চাইছি আপনার কাছে, ভাই এটা টাকা দেন, টাকা তো চাই নেই। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, ফ্রি, ক্লিক করে দেবেন। মনে করেন ক্লিক না করেন, ওটার উপর আপনার হাত না দিয়া অন্যজনের হাত দিয়ে ক্লিক করে দেবেন, যদি আপনার এতই হাতের সমস্যা হয়। ঠিক আছে, আর কি কথা বলবো না, অন্য কথা বলবো, কথা ঢোকায় ফেলাইছে। যাই ভুল হয়ে গেলে আমরা সবাই মাফ করে দেবেন এই ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাই দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের ভাইয়ের মাঝে এই ভিডিওটার খবরগুলো জানাই দেবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অল করে দেবেন, আপনার পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন হয়ে যাবে আপনার কাছে সবার আগে। সর্বশেষে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কোনো ভুল হয়ে থাকলে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। কোনো চ্যানেলে কোনো ভিডিওতে যদি ভুল করে থাকি, সবাই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। দেখছেন, মাফ করবেন।
রাগ লাগবেন না, রাগ করবেন না, আমাকে সবাই আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জুড়ে থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।